আপনাদের ব্লগারটা হয়েছিল হেলথ ইনফোপিডিয়া নামে। হেলথোপিডিয়া। তো এই ব্লগটা আমরা আপনাদের জন্য বানিয়েছিলাম, বা আমি আপনাদের ইয়াতে এই ব্লগটা প্রথমে বানিয়ে দেখেছিলাম। এই একটা ছিল, আর একটা ছিল আপনার হেলথ টিপ জোন। সেটা ছিল এইরকম। আর একটা আমি বানিয়েছিলাম যেটা হচ্ছে তিনটা ব্যাচের জন্য, অ্যাকচুয়ালি তিনটা বানিয়েছিলাম, সো দ্যাট আমি দেখাচ্ছি আপনাদের। সো আমাকে ক্লাস শুরু করার আগে আমাকে একটু বলেন যে এই যে 7 জন বা 6 জন আছেন, আপনারা কে কে এরকম ব্লগ বানিয়েছেন আমাকে একটু বলেন তো। কে কে ব্লগ বানিয়েছেন আমাকে একটু বলেন। ওকে, একজন দিয়েছেন অলরেডি, আমি একটু তার ব্লগটা দেখবো, সবাই দেখবো। আচ্ছা, যারা যারা বানিয়েছেন তারা তারা ব্লগের লিঙ্কটা আমাকে একটু দেন। সেক্ষেত্রে কোনো জায়গায় ভুল বা কোনো জায়গায় পরামর্শ থাকলে আমি আপনাদেরকে সেই ভুল বা পরামর্শ দিতে পারবো। ওকে। অজুহাত আর কত দিবেন? অজুহাত দিয়ে তো লাভ হবে না, অজুহাত দিলে, এত অজুহাত দিয়ে লাভ আছে? আচ্ছা, ইনিকে MZ আর 1814 ভালো করেছেন, বাট আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে আপনার এই যে এই ডান পাশে যেটা, এই ডান পাশের এইগুলা সব উঠাই দিবেন। এইগুলা সব উঠাই দিবেন, এইগুলা সব উঠাই দিবেন। এই যে এই জিনিসগুলো, স্যাম্পল টেক্সট, রিসেন্ট পোস্ট, ডাউনলোড, টেক্সট উইজেট, এইগুলা সব উঠাই দিবেন। দিয়ে এইখানে আপনি এই যে ব্যানার, এরকম যে ব্যানার দেয়, সেই ব্যানার গুলো এখানে বেশ কয়েকটা প্লেস করে দিবেন। আর আর একটা বিষয় হচ্ছে যে এইখানে দেখেন আপনার এই ছবিটা ঠিক আছে, এই ছবিটা ঠিক আছে, কিন্তু এখানে দেখেন আপনার এখানে একটা ছবি, এইরকম ছবি নেবেন, 250-300 একটা ছবি অল টাইম ইউজ করবেন, যেটা আপনার প্রোডাক্টের ইমেজ হবে, নোট এখানে কোনো ব্যানার বা এই ধরনের কোনো কিছু না, ডিরেক্ট প্রোডাক্ট আইকন যেটা থাকে, সেই প্রোডাক্ট আইকনটা এই পাশে ইউজ করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এই যে এরকম প্রোডাক্ট আইকন ইউজ করবেন, এরকম প্রোডাক্ট আইকন। হ্যাঁ, দেখতে সুন্দর লাগে। তো আরো দিবেন মেন সেলসের ভিতরে, আমি মনে করি যে এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে, ইয়াতে সেল হেলথ অনেকগুলা প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে দিবেন। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে দিবেন। প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে দিবেন। ওকে। আর এই যে আপনার এইটা একটু হয়ে গেছে, এখানে লগো না দিয়ে আপনি এরকম একটা ইয়া দিলেও হবে, এরকম একটা বড় করে সাইডে যে নেম, এই নেমটা দেন, লগোটা বাদ দেন, লগো দিয়ে এটা ভালো দেখাচ্ছে না। হ্যাঁ, এই জিনিসটা একটু বড় করতে হবে। আর এই যে ব্যাকগ্রাউন্ডের যে মেনুর যে ব্যাকগ্রাউন্ডটা, এই মেনুর ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে কালার টালার একটু করেন, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে। ইমেজ সাইজ প্রায় নাই। আচ্ছা, এটা পরবর্তীতে একটু দেখে ঘেটে ঘুটে বের করে নেবেন। তো 7 জনের ভিতরে একজন মাত্র কাজ করছেন, তাহলে আপনার খালি যদি ইনকাম 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 করেন, প্লাস হচ্ছে আমরা, আপনারা এর আগে বললেন, প্রথমে কি বললেন, আমরা প্র্যাকটিক্যাল কাজে কবে যাব কবে যাব, আবার আজকে আমি দিলাম, কিন্তু কেউই করলেন না, তাহলে কেমনে হলো বলেন? নিজেরাই যদি একটু বলেন তাহলে ভালো হয়। ওকে। তো আমরা আজকে যেটা ক্লাসে আমরা করানোর ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য একটা সুন্দর ভিডিও কিভাবে বানাবো, এবং ওই ভিডিও দিয়ে আমরা একটা ইউটিউব চ্যানেলে কিভাবে আপলোড দিব, একটা আপনার টার্গেটেড কিওয়ার্ড ওয়াইজ, সেইগুলো আমরা আজকে শিখবো আর কি। তো ভিডিও আপনারা দুইটা ওয়েতে বানাতে পারেন, আমি এর আগেও বলেছি। 1 নাম্বার ওয়ে হচ্ছে আপনার, আপনি স্লাইড শেয়ারের মাধ্যমে বানাতে পারেন। 2 নাম্বার ওয়ে হচ্ছে আপনার
যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে বানাতে পারেন। 3 নাম্বার হচ্ছে আপনার ধরেন বিভিন্ন প্রকার ক্যামটেশিয়ার যে ইয়ে আছে, ক্যামটেশিয়ার যে আপনার কি বলে বাই ডিফল্ট ভাবে যে এডিটর আছে সেই এডিটর ইউজ করে আপনি কিন্তু বানাতে পারেন। সেখানে বিভিন্ন ইমেজ নিয়ে সেই ইয়াতে এডিট করে আপনি বানাতে পারেন। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমি স্লাইড শেয়ার ইউজ করে আমাদের ভিডিওগুলা বানাবো আর কি। তো স্লাইড শেয়ার ইউজ করার জন্য আপনাকে প্রথমে একটা স্লাইড শেয়ার নিতে হবে এবং আপনি কোন কোন প্রোডাক্টটার ভিডিও বানাবেন সেই প্রোডাক্টের কিছু ইনফরমেশন আপনাকে প্রথম দেখে নিতে হবে। তো ধরেন যে আমি এখানে মেন্স হেলথের ভিতরে টেস্টারেক্স, ওকে, জিগ্রিক্স অয়েল, আমি দেখি কোন প্রোডাক্টটা দেওয়া যায়। স্লাইড শেয়ার ভিডিও চ্যানেল নাকি ব্যান হতে পারে, এটা জানেন কি? হ্যাঁ, আমি এটা জানি, তবে আমরা অ্যাডসেন্সের জন্য যেহেতু করব না সেহেতু ব্যান হওয়ার সম্ভাবনা খুব বেশি নাই। তবে এই রিস্ক নিয়ে আপনাকে সবকিছুই করতে হবে, রিস্ক নিয়ে করতে হবে, এর কোনো বিকল্প নাই। হুম, আপনাকে কাজ করে যেতে হবে এইভাবে। ওকে, তো সলিউশন জেনএফএক্স, ওকে, জেনএফএক্স 20 নিয়ে আমরা বানাই। তো জেনএফএক্স 20 নিয়ে বানানোর পরে আপনাকে এখানে যেতে হবে, এটা 30% কমিশন আছে। তো এখানে আর্টিকেলস কি দেওয়া আছে, আর্টিকেলস, হ্যাঁ আর্টিকেলস দেওয়া আছে। এখানে প্রোডাক্ট আইকনও দেওয়া আছে। তো প্রোডাক্ট আইকন গুলো আমরা একটু আহ নিব আর কি, ডাউনলোড করে নিব প্রোডাক্ট আইকন গুলো। হ্যাঁ, 173, 173, 172, আচ্ছা হ্যাঁ, করেন, কি কোশ্চেন করবেন করেন। ভাই কোন প্রোডাক্ট বেশি চলে এটা জানার কি ওয়ে, এটা জানার way হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে। এখানে যেগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো ম্যাক্সিমাম সবই ভালোই চলে, কারণ এগুলো হচ্ছে হট সেলিং প্রোডাক্ট। আর এই মার্কেট প্লেসটা শুধুমাত্র আপনার ফিজিক্যাল প্রোডাক্ট সেলিং, সেটা বুঝতে হবে এগুলো সব প্রোডাক্ট সেল হয়। হ্যাঁ, ওকে, নিয়েছি। এরপরে আমরা কয়েকটা ব্যানার নেই। কয়েকটা ব্যানার নিলাম। এরপরে হচ্ছে আমরা জিটিএ গ্রাফিক্স, এটা না, ডক্টর ল্যাম ব্যানার। এখানে লিখেছেন আমি আমি বিসিএস স্টাডি নিয়ে চ্যানেল করব, কিভাবে ভিডিও মেক, ক্যামেরা নেন, ক্যামেরার সামনে দেন, কথা বলেন, লেখেন, চ্যানেল বানান, আপলোড দেন, কাহিনী শেষ। এখানে একটা অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা আমরা একটু দেখি, এই ভিডিওটা আমরা কি করতে পারি। ভালো ক্যামেরা যদি আপনার না থাকে তাহলে আপনি এই যেমন স্ক্রিন শেয়ার, যেটা শেয়ারিং স্ক্রিনের মাধ্যমে করা হয়, অর্থাৎ ক্যামটেশিয়ার মধ্যে যে শেয়ারিং স্ক্রিন এগুলো আছে এইগুলাতে আপনি করেন।
আচ্ছা, এখানে একটা ভিডিও আছে, তো আমি এই ভিডিওটা যেটা করব সেটা হচ্ছে যে আহ, একটা পোস্ট করব এই ভিডিওতে, এবং পরবর্তীতে আমি ট্রাই করব এই ভিডিওটা ডাউনলোড করে আমরা ইউজ করতে পারি কিনা। হ্যাঁ, তো একটু দেখি, এই ভিডিওটা এখানে আছে, এই যে এই ভিডিওটা এখানে আছে। তো আমি দেখতেছি যে ভিডিওটা প্লে হলে আমরা হয়তো বা এই ভিডিওটা ডাউনলোড করে এখান থেকে ইউজ করতে পারবো। না হলে আমাদেরকে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করতে হবে। পাবলিশ। হ্যাঁ, এখানে ভিডিওটা আছে, সো দ্যাট আমরা ভিডিওটা কিন্তু নিতে পারবো ইজিলি। Hello, I'm Dr. Stephen Lamb. He lives practice in New York City, and an average is such a powerful supplement to combat the inevitable aging process. না, এটা খুব বেশি ভালো না, ভিডিওটা যদিও দিছি কিন্তু খুব বেশি ভালো না এটা। সো আমরা তাহলে একটা ভিডিও বানাবো অ্যাকচুয়ালি। সো আমরা কয়েকটা গ্রাফিক্স অলরেডি কালেক্ট করে নিয়েছি আমাদের ভিডিও বানানোর জন্য। সো আমরা এখন যেটা করব সেটা হলো এই ZenFX20 লিখে আমরা করব কি, ইন্টারনেটে সার্চ দেব রিভিউ, ZenFX20 রিভিউ লিখে ইন্টারনেটে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আমরা যে রিভিউ গুলা পাবো সেখান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন নিয়ে ভিডিওটা বানাবো। আমি আবারও বলছি যে ZenFX20 বা যে প্রোডাক্টটা আমরা প্রমোট করব সেটা প্লাস রিভিউ, সেটার নাম প্লাস রিভিউ দিয়ে আমরা ইন্টারনেটে সার্চ করব। করার পরে যেই এইগুলা বাড়াবে, আমরা রিভিউ গুলা পাবো, সেই রিভিউ গুলার যে টেক্সট গুলা, এই টেক্সট গুলা ইউজ করে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। হ্যাঁ, তো দেখেন এখানে ZenFX20 রিভিউ ডাজ ইট হাই সাপ্লিমেন্ট ওয়ার্ক। ওকে, তো আমরা এখানে কিছু শর্ট শর্ট করে করব, লুকিং টু সাম ডায়েট প্রোডাক্টস টু হেল্প। ওকে, তাহলে আমাদের প্রথম স্লাইডে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনাদের প্রোডাক্টের নাম আমাদের, তো আমাদের প্রোডাক্টের নাম হলো ZenFX, আমাদের প্রোডাক্টের নাম হলো ZenF20 প্লাস রিভিউ। এটা আপনারা লিখবেন এইরকম ভাবে, ZenFX20 প্লাস রিভিউ। ওকে, দেওয়ার পরে আপনার এইগুলো সব উঠে যাবে একটা আগে। আপনারা এগুলা এরকম একটা টেমপ্লেট বানাবেন। তো এখানে আপনি কি করব, আমরা ওই যে আমাদের প্রোডাক্ট ইমেজ যেগুলো আমরা ডাউনলোড করলাম, সেই প্রোডাক্ট ইমেজের ভিতরে আমরা যে কোনো একটা প্রোডাক্ট ইমেজ এখানে দিব। ঠিক আছে, এই প্রোডাক্ট ইমেজটা দিব এখানে, অথবা এমএস অফিস পাওয়ার পয়েন্ট থেকে কাজ করতেছেন? হ্যাঁ, এমএস অফিস পাওয়ার পয়েন্টে কাজ করতেছি আমি। হ্যাঁ, এমএস অফিস পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করতেছি। তারপরে এমএস অফিস পাওয়ার পয়েন্ট নিয়ে আমরা ক্যামটেশিয়া স্টুডিওতে রেকর্ড করব। রেকর্ড করার পরে আমরা এই ভিডিওটা মেক করব। ওকে, এখান থেকে আমরা যেহেতু আমাদের ইয়া আছে, আমরা দুইটা দিলাম এখানে। এখানে আর একটা আলাদা ধরনের, এই যে এটা একটা আছে, এটা একটা আছে, দুই ধরনের প্রোডাক্টের ইমেজ আমাদের কাছে আছে বিধায় আমি দুই ধরনের প্রোডাক্ট ইমেজ এখানে আমি দিলাম। ওকে, ঠিক আছে। তো এরপরে যেটা হবে, এখান থেকে একটা রাখবো, একটা আমরা তুলে দেবো, এরকম ভাবে ডানে রাখতে পারেন, বামেও রাখতে পারেন। এখন এই যে এখানে এই ইয়ার উপরে আপনি এটা দেন, হোয়াট ইজ ZenFX20। হ্যাঁ, হোয়াট ইজ ZenFX20, মানে এরপরে আপনি এটার টাইটেল বড় করে দেন। এরপরে হচ্ছে আপনি ইনসার্ট থেকে, আপনি এই ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্স,
টেক্সট বক্সের জায়গায় এইটুক জায়গায় আপনি আসেন, আসার পরে ফার্স্ট অফ জেনএফএক্স 20 স্কয়ার এখান থেকে একটা আপনি নেন, কপি করে দেন। ঠিক আছে, এরকম কপি করে নিলেন, নেওয়ার পরে এটা একটু বড় করেন, সাইজ সিলেক্ট করে আপনার সাইজটা বড় করলেন, এইগুলার হাইপার লিঙ্ক তুলে দিলেন যাতে করে বুঝতে না পারে কেউ যে এটা আপনি করছেন আর কি। হ্যাঁ, ওকে। এটা আপনার একটু স্লাইড শো করেন বা অ্যানিমেশন বানান এটাকে, এটা জাস্ট এখান থেকে আপনি এটা আপনি এখানেও বানাতে পারেন, আপনি ক্যামটেসিয়া স্টুডিওতেও কিন্তু বানাতে পারেন। আমি কিন্তু বারবার আপনাকে বলেছি যে এখানেই বানাতে হবে, তার কিন্তু কোনো মানে নাই। আপনি ক্যামটেসিয়া স্টুডিওতেও ইমেজের মাধ্যমে বানাতে পারেন, যেটা আমি পূর্বে আপনাদেরকে দেখিয়েছি। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ওকে, তো আমরা প্রথম স্লাইডে দিলাম যে হোয়াট ইজ জেন F20, ঠিক আছে না? হোয়াট ইজ জেন F20 প্লাস, যেটার নাম হচ্ছে জেন F20 প্লাস, তাহলে জেন F20 প্লাস আমরা দিয়ে দিলাম। এরপরে এই স্লাইডটা আবার নতুন করে ডুপ্লিকেট করবেন, করার পরে এখন এরপরের যে টপিকসটা আমরা নিব, অর্থাৎ এর পরের টপিক হচ্ছে ইনইফেক্টিভ ইনগ্রেডিয়েন্ট নো রেজাল্ট সাইড ইফেক্ট। আমরা সাইড ইফেক্ট এটা তুলে ধরতে পারি আমাদের স্লাইডের ভিতরে। সাইড ইফেক্ট নেগেটিভ রিয়াকশন, এরপরে আপনি এখান থেকে নিলেন কয়েকটা সাইড ইফেক্ট তুলে ধরলেন এরকম। এরপরে সেভ দিলেন, আবার এটা ডুপ্লিকেট করলেন, করার পরে এখান থেকে পরের যে ব্যাক ডে বাই সাইন্স এই টপিকসটা আপনি এখান থেকে নিলেন। নেওয়ার পরে আপনি এখান থেকেও কিছু কপি করলেন। আপনি যদি আমার চেয়ে ভালো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জানেন তাহলে খুব ভালো হয়। আবার এটা ডুপ্লিকেট বানালেন, দা বটম লাইন। ঠিক আছে, এরপরে ডুপ্লিকেট বানালেন, ওকে। পার্ট টু বাই জেন F
Zen F20 Plus, Zen F20 Plus তুমি কোথায় পেতে পারো? তো আপনি এখানে লিখে দিতে পারেন, প্লিজ see the description below for get a free Zen F20 Plus দিয়ে এটা একটু সাইজ বড় করে দিলেন, ধরেন এরকম একটা বড় করে দিলেন। কুইক স্টাইল, এটা মাঝখানে দিলেন, বোল্ড করলেন, লেখা বড় করেন, কাহিনী শেষ। আপনি তাহলে আপনার প্রথম যে কাজ হবে সেই কাজ হচ্ছে আপনি আপনার একটা রিভিউ দিয়ে একটা রিভিউ বানাবেন, বানিয়ে এই রিভিউটা এরকম রিভিউটা কালেক্ট করবেন। কালেক্ট করার পরে এই রিভিউটা এরকম স্লাইড আকারে বানাবেন। তারপরে এই স্লাইড গুলাতে আপনার যে নেম গুলা বা আপনার যেইগুলা সেগুলা চেঞ্জ করে দিবেন। দেওয়ার পরে এখানে যে পিকচার গুলা আপনারা ব্লগ থেকে ডাউনলোড করলেন বা ব্লগার থেকে ডাউনলোড করলেন, আপনার ইয়ার থেকে যে ডাউনলোড করলেন সেই ডাউনলোড ইয়াগুলো আপনি এখানে দিবেন। ওকে, ওকে। তো এখন হচ্ছে আমরা স্লাইডটা বানালাম, এখন আমাদের ভিডিও বানানোর পালা। তো ভিডিও বানানোর জন্য আপনাদের বলেছিলাম ক্যামটেশিয়া স্টুডিও অথবা যে কোনো স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার গুলো আপনার লাগবে। সো ক্যামটেশিয়া স্টুডিও যেহেতু বা অথবা বিভিন্ন যে সফটওয়্যার পাওয়া যায় সেগুলা দিয়ে আপনি করতে পারবেন। তো আমার কাছে যেহেতু ক্যামটেশিয়া স্টুডিও আছে, তো আমি ক্যামটেশিয়া স্টুডিও দিয়েই অ্যাকচুয়ালি এটা করব। তো আমি এই ভিডিওটার সাউন্ড একটু অফ করে দিচ্ছি। আচ্ছা, সাউন্ড আমরা পরে অফ করলেও চলবে, সমস্যা নেই। জাস্ট দেখেন এখানে কি করতে হবে, আপনার এখান থেকে জাস্ট এইখান থেকে আপনার রেকর্ড বাটনে চাপ দেন। রেকর্ড বাটনে চাপ দেওয়ার পরে আমরা যেটা করব, রেকর্ড বাটন চাপ দেওয়ার পরে এখানে 3 2 1 লেখা আসবে, তখন আপনার রেকর্ড শুরু হয়ে যাবে। দেখেন আমার এই রেকর্ডটা শুরু হয়ে গেছে। এখন আমি করব কি, এই যে এখানে যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই যে এই বাটনটা ক্লিক দিলে এই স্লাইডটা পুরাটা ওপেন হবে। তখন আপনি এক এক করে নিয়ে যাবেন বা এক এক করে এই অ্যারো স্পেস চাপলে, অ্যারো বা যে কোনো একটা বাটন চাপলে এটা একটার পর একটা পরিবর্তন হবে। তো খেয়াল রাখবেন আপনার পরিবর্তনের সাথে অনেকগুলো লেখা আছে, অর্থাৎ আপনার স্লাইডে মেলাগুলো লেখা আছে, সো দ্যাট ওই লেখাগুলো পড়তে যে সময় লাগে সেই সময়টুকু আপনি কিন্তু রেকর্ড করতে থাকবেন। ওকে, আমি এখানে ক্লিক দিলাম। দেখেন প্রথমে আমার এটা আসলো জেনেফেক্ট 20 প্লাস রিভিউ, তারপর ছবিগুলো আসলো। তো এখানে আর কোনো কিছু নাই, সো দ্যাট আমি এটা আর কিছু দেখবো না, নেক্সট চলে গেলাম। নেক্সট যাওয়ার পরে হোয়াট ইজ জেনেফেক্স 20 প্লাস এই এটা আসলো। তো এখানে একটু আপনার যখন এখানে রেকর্ড করবেন এইভাবে, তখন একটু দেখবেন যে একটু হালকা পড়বেন, জেনেফ 20 স্প্রে ইজ হাই সাপ্লিমেন্ট আর্গুমেন্ট রেগুলেটেড আর্গুমেন্ট Good deer antler, velvet, GABA, constitutional alkaline pitbury powder, potassium after attacking for couples per day. The product supposedly increase energy levels, fat loss, and high libido. One benefit is that also available in liquid form. The supplement was first introduced as an alternative to high injection. The company behind Zen Effect F20 Plus, Leading Age Health, brought the product to market in 1999 and appears to include some natural ingredients. Impressive, the official website as well as the trusted retailers sells it. We like that the business that has been industry of our years, and we located some positive customers comment, but read on. এটার পরে ধরেন যে আপনার
আর একটা স্লাইড আসবে, তখন আর একটা স্লাইড আনার জন্য আপনি এরকম ক্লিক করবেন, আসবে। তো এই পরের যে স্লাইডটা সেটা হচ্ছে সাইড ইফেক্ট। Customer across the web are reporting the severity of Genesis 20 plus side took a few days and had bad allergic reaction. I felt as if I was fire on 5 days. Fire behavior started as I used the Genesis Realism for 2 months and can say on the only result that is inflammation my wrists. This product was total waste of my money. I have learned my lessons to stick with what works, said a consumer. এরপরে এরকম আসবেন ব্যাক এন্ডে বা সোসাইটি, তারপরে এটা একটু পড়ার সময় দিবেন। তো আমাদের যেহেতু টাইম লিমিটেড, আমরা এত পড়ার সময় দিলাম না, মানে এটা যাতে ন্যাচারালি যাতে সবাই পড়তে পারে, অথবা আমি এখানে বড় 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 করে করেছি, আপনি হয়তোবা এখানে এই যে ইয়াটা এই স্লাইড হয়তো 5 লাইন 6 লাইন হয়েছে, আপনি 2 লাইন 3 লাইন করে করতে পারতেন, সমস্যা নেই। এটা আপনার ইচ্ছা এক করবে, আপনার স্লাইডটা যেন খুব সুন্দর হয়। হ্যাঁ, স্লাইডটা যেন খুব সুন্দর হয়, যাতে করে লোকজন এই ইয়াটা কেনার প্রতি আগ্রহীত হয়। ওকে, এরকম গেল। যাওয়ার পরে আমি রেকর্ডটা এরকম করে ব্যাক স্পেস দিয়েই করলাম। তারপরে এই রেকর্ডটাতে এই যে জাস্ট স্টপ, এই স্টপে ক্লিক দিলাম। আমাদের রেকর্ড কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি করব কি, এখানে এই যে সেভ এন্ড এডিট বাটন দেখতে পাচ্ছেন, সেভ এন্ড এডিট বাটনে গিয়ে আপনার স্টে উইথ 3 7 8 বাটনে এটা সেভ দেব, দিলে আমার ক্যামটেশিয়া স্টুডিওতে রেকর্ড হওয়ার জন্য এটা চলে আসবে। আমার ক্যামটেশিয়া স্টুডিওতে এটা রেকর্ড হওয়ার জন্য চলে আসছে। অ্যাজ ইউজুয়াল আমি আপনাদের যখন দেখিয়েছিলাম সেই সময়ের মতোই আপনাকে এরকম কাট সাট করে যেটুকু অপ্রয়োজনীয় অংশ সেটুকু কাট সাট করে এর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে আপনাকে একটা ভিডিও রেন্ডার দিতে হবে। আমি এখানে ভিডিও এটা মুভ করে দিলাম, সাইলেন্স। হ্যাঁ, এরপরে আমি এটাকে কার্সর ইফেক্টে কার্সর দিয়ে দিলাম। তো সবকিছু ঠিক থাকবে, ধরেন আমার সবকিছু ঠিক আছে, থাকার পরে আপনার এগুলাতে ছবি টবি অ্যাড করবেন, বিভিন্ন কিছু অ্যাড করবেন, যেটা আগের একটা ভিডিও ক্লাস ছিল, কত নাম্বার ক্লাস মনে নাই, ওই ক্লাসটাতে দেখিয়েছিলাম ওইখানে কিভাবে ভিডিও বানাতে পারবেন। তো এরকম সবকিছু দিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এখানে প্রডিউস এন্ড শেয়ার বাটনে ক্লিক করবেন। প্রডিউস এন্ড শেয়ার বাটনে ক্লিক করার পরে আপনার এই ভিডিওটার নাম দিবেন, যে প্রোডাক্টের নামটা, অর্থাৎ জেন F20 প্লাস রিভিউ দিয়ে আপনি এটা কোথায় সেভ করবেন, ডেস্কটপে সেভ করবেন, সেভ দিবেন, ফিনিশ দিলে দেখেন আপনার ভিডিওটা রেন্ডার হয়ে আপনার ভিডিও একটা তৈরি হয়ে যাবে। এখন এই ভিডিওটা এদিকে রেন্ডার হতে থাকুক, আমরা একটু দেখি। ভিডিওটা তৈরি হয়ে গেছে আপনার। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে হবে। এর আগের ভিডিওতে বা আমি এর আগের যে ভিডিওগুলো আছে ওইগুলোতে খুঁজে দেখবেন, ওইখানে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে পারবেন। যখন আমরা পিন সাবমিটের যে কাজটা করেছিলাম, অর্থাৎ কি বলো এটাকে, ছিল আমরা কাজ ছিল যে কন্টেন্ট লকিং মেথড যখন আমরা করেছিলাম, তখন আমরা একটা ভিডিও চ্যানেল বানিয়েছিলাম। তো এর আগে আমি যেটা করবো সেটা হলো যে এখন বর্তমানে আমি একটু এই ইয়াটা কেটে দিচ্ছি, আপনার ফার্স্ট পার্ট রেকর্ডের জন্য কেটে দিচ্ছি, সেকেন্ড পার্ট রেকর্ড, ফার্স্ট পার্টটা রেকর্ড করে আবারও আসতেছি। ধন্যবাদ। তো যাই হোক, এখন আপনাদের যে সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমরা অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি। আমাদের ভিডিওটা দেখেন, এরকম প্লে করে এরকম ভিডিও আমরা বানিয়ে ফেলেছি অলরেডি, এরকম ভিডিও একটা হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আপনার এখান থেকে আপনি যে ভিডিওটা বানিয়েছিলেন বা যে চ্যানেলটা বানিয়েছিলেন সেই চ্যানেলের আপনাকে প্রবেশ করতে হবে। চ্যানেলে প্রবেশ করার পরে আপনাকে এইখানে ক্লিক করতে হবে, অর্থাৎ আপলোডে ক্লিক করতে হবে। যদিও এর আগে আমি দেখিয়েছি সবাই ভিডিও কিভাবে আপলোড করবেন, তারপরেও দেখাচ্ছি। সো আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে জেন F20 প্লাস রিভিউ লিখে আমরা সার্চ দিয়ে দেখবো যে এর কিরকম অবস্থা। যেমন 2,37,880 পার মান্থ, সো দ্যাট এটা আমরা কিওয়ার্ডে ইউজ করব।
এটা আনলিস্টেড রাখবেন। রাখার পরে এই যে এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার ভিডিওটা যেখানে আছে সেখান থেকে নিবেন। নেওয়ার পরে জেনএফএক্স 20 প্লাস রিভিউ, বেস্ট meal supplements in 2017, হ্যাঁ। এখানে আপনি একটু ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনটা আপনি ইচ্ছা করলে এই সেল হেলথের দেখেন যে এর রিভিউ টাইপের কোনো যদি আর্টিকেল থাকে, মানে এই জেনএফ 20 রিভিউ আর্টিকেল যদি থাকে আর কি, সেই আর্টিকেলটা আপনারা ইউজ করবেন। জেনএফ 20, জেনএফ 20, জেনএফ 20, এই যেটা আর্টিকেল। এর বেনিফিট অফ জেনএফ 20 এটা আছে, আপনি জাস্ট এটা এই ইয়াটা কপি করব। এটা কপি করলাম, কপি করে ডিরেক্টলি ডেসক্রিপশনে বসে দেব। আমি ডেসক্রিপশনে অনেক অশোর আচ্ছা, ডেসক্রিপশনে একটু হালকা করে বসাবেন। আর উপরের দিকেই উপরের দিকেই আপনারা এখানে এখানে দিবেন যে ডিটেইলস এন্ড রিভিউ দেওয়ার পরে এখানে আপনার এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংকটা দিবেন। সেই প্রোডাক্ট অ্যাফিলিয়েট লিংক কেমনে দিবেন, আপনি যখন সেল হেল্পে যাবেন, যার উপরে দেখবেন যে আপনার এই যে অ্যাফিলিয়েট লিংকটা এখানে আছে, হ্যাঁ, এখানে জাস্ট এটা কপি করবেন, কপি দিস লিংক করার পর ডেসক্রিপশনে ডিরেক্ট বসাই দিবেন। এখানে কিন্তু কোনো ব্লগারের লিংক দিবেন না বা কোনো কিছুর লিংক দিবেন না, কারণ ডিরেক্ট এখানে আপনি এখান থেকে আপনি ট্রাফিকটা ডিরেক্ট ইতে পাঠাবেন আর কি। এখানে ট্রাফিকটা ডিরেক্ট আপনার অফারে পাঠাবেন। এরপর হচ্ছে ট্যাগ। ট্যাগ আপনি হচ্ছে আগের ইয়ার ভিডিওতে দেখিয়েছি কিভাবে ট্যাগ রিসার্চ করবেন, কিভাবে ট্যাগ দিবেন। তারপরে আমি দিচ্ছি জেন এফ 20, এরপরে জেন এফ 20। এটা আপনার ইয়ার থেকে পাবেন, আপনি ওই যদি এলএসআই গ্রাফ আমি যেটা দেখিয়েছিলাম, এলএসআই গ্রাফ, সেই এলএসআই গ্রাফেই পাবেন। হ্যাঁ, তো সেই ইয়াগুলা ইউজ করবেন। ওকে, ধরেন এরকম ভাবে আপনার ইচ্ছা মতো আপনার যে আগে এগুলো যে আমি দেখিয়েছি সেইগুলো দিয়ে আপনি আপনার এটা আনলিস্টেড থেকে পাবলিক, প্রাইভেট থেকে আনলিস্টেড থেকে পাবলিক করার পরে আপনি এটা পাবলিশ করে দেন। এখন এই যে ভিডিওটা, এই যে ভিডিওটা, এই ভিডিওর যে লিঙ্কটা, এই ভিডিওর লিঙ্কটা এখন আপনার ব্লগারে আসেন। ব্লগারে এসে এর আগে যেটা আমি দেখিয়েছিলাম, ব্লগারে এসে আপনি এই ভিডিওর লিঙ্কটা এমবেড করবেন, অর্থাৎ জেনএফ 20 প্লাস রিভিউ, হ্যাঁ, এটা দিয়ে এই ভিডিওটা আমরা উঠাই দেই, ভিডিওটা আমাদের লাগবে না। এখন এইখানে সেল হেল্পের যে একটা আমরা আর্টিকেল নিলাম, বেনিফিট অফ, এই যেটা দিলাম বেনিফিট অফ
এটাই বেনিফিট অফ, এটা নিলেন, কপি লিঙ্ক কোড নিলেন, এরপরে এটা ব্লগারে আসলেন, আসার পরে এটা আপনার এইচটিএমএল এ এসে এটা পেস্ট করে দিয়ে আপনি এটা দিলেন, দেওয়ার পরে এখান থেকে নর্মাল করলেন, তাহলে হবে ওকে। তো এরকম প্যারা প্যারা একটু করেন, এরকম প্যারা প্যারা করেন, এরকম প্যারা প্যারা করে এরকম প্যারা প্যারা করবেন, করার পরে এখান থেকে যে ব্যানার আপনারা দেখতে পাচ্ছিলেন তখন, সেই প্রত্যেক কিছু কিছু ব্যানার এর ভিতরে আপনি ইনক্লুড করে দেবেন। যেমন এখান থেকে আপনি যদি ব্যানারে আসেন, তাহলে আপনার 728 4টা ব্যানার আছে, আপনি 4টা ব্যানারই এখানে ইনক্লুড করে দিতে পারেন। এটা কপি লিঙ্ক কোড, কপি লিঙ্ক কোড, আপনি এখানে আসেন, আসার পরে এইচটিএমএল এখানে ব্যানার দেন, এই যে এখানে ব্যানার চলে আসছে। আরো উপরে একটু ব্যানার দিয়ে দিতে হবে, আমাদের উপরে আর একটু ব্যানার দিই, এটা দিই লিঙ্ক কোড, ওকে। আসেন ব্লগারে আসেন, এখানে এসে এইচটিএমএল এ এসে আপনি এখানে অল্প এই জায়গায় ব্যানার দিয়ে দেন, কম্পোজে আসেন, এই যে এখানে ব্যানার আসলো। এরপরে হচ্ছে নিচের দিকে একটু দিলেন, উপরের দিকে এই যে এখানে এখানে একটা ব্যানার দিবেন বা এখানে একটা ইমেজ দেন। তো এটা পাওয়ার জন্য আপনি এখানে 250-300 ইমেজ যেটা সেটা ইউজ করবেন। কপি লিঙ্ক কোড, কপি লিঙ্ক কোড, কপি লিঙ্ক কোড দেওয়ার পরে ব্লগারে আসলেন, ব্লগারে আসার পরে এইচটিএমএল আসার পরে আপনি কোথায় দিবেন সেটা আপনি এখানে দিবেন। এখানে দেওয়ার পরে আপনি এখান থেকে কম্পোজে দেখবেন এবং এটা এখান থেকে লেফট সাইড, এরকম লেফট সাইডে, বাস আপনার কাহিনী শেষ। আপনার মাঝখানে যেটা হচ্ছে, যেটা করবেন সেটা হচ্ছে যে মাঝখানে এই যে এই মাঝখানে আমাদের ভিডিওর ইয়েটা এমবেড করে দেবেন। এখানে যে আমরা ভিডিওর যে লিঙ্কটা নিলাম, এই ভিডিওর লিঙ্কটা আমরা দিয়ে দেব কোথায়, মাঝখানে, এই মাঝখানে, হ্যাঁ, ইন অ্যাডিশন, এই ইন অ্যাডিশনের মাঝখানে দিব। তো এই যে এখানে আমরা যে ভিডিও লিঙ্কটা আপনার ভিডিও যে পাবলিশ করে দিলাম সেই লিঙ্কটা নেবেন, নেওয়ার পরে আপনি এখানে এসে আপনার লিঙ্কটা দিবেন, দেওয়ার পরে দেখবেন এখানে ভিডিওটা চলে আসছে কিনা। না, এখানে ভিডিওটা আসে না, কারণ এই ভিডিওটা লিঙ্ক হিসেবে কাউন্ট হচ্ছে। এখন আমাদের কি নিতে হবে, আমাদের নিতে হবে এইখান থেকে এমবেড কোডটা নিতে হবে, এই যে এই এমবেড কোডটা নিতে হবে। এমবেড কোড নিলে আপনার এখানে ভিডিওটা দেখা যাবে, দেখেন এই যে এমবেড কোড, এটা এটা একটু মাঝখানে থাকবে এই ভিডিওটা, এডিশন, ওকে। সবাই কি দেখতে পাচ্ছেন? আমাকে একটু জানান তো। সবাই কি দেখতে পাচ্ছেন? আমাকে একটু জানান। আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমরা ভিডিওটা বানাও, আমরা ভিডিওতে কিন্তু ডিরেক্টলি কি করব, আমরা ভিডিওতে ডিরেক্টলি অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিব এবং এই ভিডিওটা আমাদের এইরকম ইয়াতে এসে ইনভেট করব এবং এইরকম আর্টিকেল আমাদের বাই ডিফল্ট যে আর্টিকেল গুলো আছে সেই আর্টিকেলের মাধ্যমে ইনভেট করব এবং এইখানে লাস্টে আপনি একটা বাই নাও বাটন অ্যাড করতে পারেন। এখানে বাই নাও বাটন অ্যাড করতে পারেন।
দেখি আমাদের ব্লগে আমরা বাই নাও বাটন অ্যাড করেছিলাম কিনা। না, বাই নাও বাটন অ্যাড করে নাই। সো বাই নাও বাটন আমরা ডেস্কটপে ছিল, এখন দেখি বাই নাও বাটন আছে কিনা। হ্যাঁ, যদি থাকে, হ্যাঁ বাই নাও বাটন আছে। বাই নাও বাটন দিয়ে আপনার বাই নাও বাটনের ভিতরে আপনার অ্যাফিলিয়েট লিংক দিয়ে দেবেন। যেমন এরকম দেওয়া আছে, আপনি এটা ধরেন, ধরে একবার দেন, দুইবার বেলায় এখানে ডিসপ্লে লিংক ওপেন হবে। এখান থেকে আপনি আপনার অ্যাফিলিয়েট যে লিংকটা, অর্থাৎ এই লিংকটা এনে আপনি দেন, দিয়ে ওপেন লিংক নিউ ইউআরএল করে দেন, বাস। দেওয়ার পরে আপনি এটা কোন লেভেলে দিবেন, মেন সেলতে যেহেতু করতেছেন মেন সেলটার ভিতরে দিলেন, দেওয়ার পরে আপনি আপডেট দিবেন। আচ্ছা দেখেন আপনার এখন আমার ভিডিওটা বা আমাদের যে কন্টেন্টটা সেটা দেখতে কেমন লাগবে। সেটা দেখতে আমাদের কন্টেন্টটা দেখেন এরকম লাগতেছে। এরকম লাগতেছে, এইরকম লাগতেছে। দেখেন এখানে, দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনারা খেয়াল করেছেন কিনা দেখেন, এইখানে যে বর্ডারটা আছে এই বর্ডারের তুলনায় আমাদের এই জিনিসটা কিন্তু ছোট। তাহলে আমরা যদি এই ইয়াটা যদি একটু ডান দিকে বাড়াই দিই, তাহলে কিন্তু আমাদের দেখতে অনেক সুন্দর লাগবে। সো আমরা এটা যেটা করব সেটা হচ্ছে যে ব্লগারে এসে আমরা লেআউটে আসব। ব্লগারে এসে লেআউট থেকে আপনার থিমে কাস্টমাইজ, অ্যাডভান্স, সরি অ্যাডজাস্ট ওয়াইড, এই যে এখন দেখতে সুন্দর লাগতেছে। অ্যাপ্লাই ব্লগ, ভিউ ব্লগ, আমার ব্লগটা এখন দেখি। এই যে দেখেন এখন সুন্দর লাগতেছে, তাই না? সো এই হচ্ছে বিষয়। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ভিডিও বানানো হলো, আপনার বানানো হলো, আপনার প্রশ্ন রাখতে পারছে ট্রাফিক কোথা থেকে আসবে। ট্রাফিক হচ্ছে আপনি যদি এই ব্লগারে আপনার যদি এই যে রিভিউ এইরকম টার্গেট করে সুন্দরভাবে, হ্যাঁ সুন্দরভাবে যদি আপনি এই কন্টেন্ট গুলা দিতে পারেন, তাহলে এখান থেকে অর্গানিকলিও ভিজিটর পাবেন। এসইও যেটাকে বলি আমরা, এটা বারবার কেটে যাচ্ছে কেন, আমি আই ডোন্ট নো হোয়াট, যে আমার লাইনটা বারবার কেটে যাচ্ছে। আচ্ছা এখান থেকেও এরকম ভাবে পাবেন, ঠিক আছে, এরকম ভাবে পাবেন মেন সেল। আচ্ছা আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা দেখেন আমরা পুরাটাই আমাদের ব্লগারে যেটা দেখছি এটা পুরাটাই আমাদের ইটা চলে আসছে, তাই না? সো আমরা চাচ্ছি এইরকম করতে, এইরকম করতে। সো আমরা এটা এইরকম করে ফেলি। আমরা এটা একটু এইরকম করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পোস্ট অপশন থেকে একটা ফিল টেস্ট করে দিতে হবে। এডিট, এডিট থেকে আমরা যেটুক দেখাবো, ধরেন এইটুক দেখাবো, এইটুক আমরা এখান থেকে জাস্ট এই যে এই অপশনটা ইনসার্ট জাম্প ব্রেক, এটা দিলে এটা আমাদের আপডেট হয়ে যাবে। হুম, এই যে এরকম হয়েছে পোস্ট। তা আমরা একটু দেখি জাম্প ব্রেক দিলে তো আমাদের হয় কিনা। জাম্প ব্রেক দিয়েছি, এই যে এখানে তো রেড মোড আসছে। হুম, রেড মোড আসছে, কোনো সমস্যা নাই। ওকে। তো এইভাবে আপনার এই যতগুলা আছে এখানে আপনার এই সেল হেলথ এর ভিতরে একটা ক্যাটাগরিতে যতগুলা পোস্ট আছে আপনার প্রত্যেকটা পোস্টের জন্য এরকম ভিডিও বানাবেন, এরকম আর্টিকেল পোস্ট করবেন। তো এখানে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রায় 20টার মতো প্রোডাক্ট আছে। তো একটা ক্যাটাগরিতে 20টা প্রোডাক্ট আছে। তো 20টা প্রোডাক্ট নিয়ে আপনি যদি একটা চ্যানেল করে সেই চ্যানেলে এরকম ভাবে যদি 20টা ভিডিও সুন্দরভাবে ইনফরমেটিভ ভিডিও আপলোড দিতে পারেন, সেখান থেকে আপনি ভালো একটা ভিউয়ার্স পাবেন। হ্যাঁ, ভালো একটা ভিউয়ার্স পেলেই আমি মনে করি যে ওইখান থেকে আপনার হবে, ভালো ভিউয়ার্স পাওয়ার পরে আপনার ওইখান থেকে করতে পারবেন।
তো ভালো ভিউয়ার্স পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এই ভিডিওটা এবং এবং আপনার যে এই ব্লগারের ইয়াটা এটা সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করতে হবে। শেয়ার করলে আপনি অর্গানিকলিও অনেক ট্রাফিক সোশ্যাল মিডিয়া থেকে আপনি পেতে পারেন। ওকে। তো আর একটা সিম্পল ক্যালকুলেশন আপনি দেখেন, যদি আপনি এটা করতে পারেন আর কি। তো সিম্পল ক্যালকুলেশন হচ্ছে, অ্যাকচুয়ালি আমি আপনাকে এখানে দেখাতে পারবো যে আপনি কি করতে পারবেন, কোথায় কিভাবে করবেন, কিন্তু আমি আপনাকে অ্যাকচুয়ালি করে দিতে পারবো না। ঠিক আছে, আমি আপনাকে পথ দেখাতে পারি। কল্পনা করেন আপনি প্রত্যেক ক্যাটাগরিতে 10টা পোস্ট দিলেন এবং সেখান থেকে আপনার ধরেন যে 5টা ক্যাটাগরি আছে, 5 × 10 = 50টা পোস্ট। এবং 50টা পোস্ট মানে আপনার 50টা ভিডিও প্লাস 50টা পোস্ট। তো 50টা ভিডিওর থেকে ডেইলি যদি আপনার 10 জন করে ভিজিটর আসে 50টা ভিডিও থেকে, এবং 50টা পোস্ট থেকে যদি ডেইলি 10 জন ভিজিটর আসে, সেক্ষেত্রে একটা পোস্টে আপনার ডেইলি 20 জন করে ভিজিটর আসে। 50 × 20 হচ্ছে 1000 জন ভিজিটর। তো 1000 জন ভিজিটর যদি আপনার আসে, 1000 জন ভিজিটর আসার সঙ্গে সঙ্গে আপনার এইখান থেকে অ্যাটলিস্ট ধরেন যে 100তে যদি একটাও সেল হয়, তাহলে তো আপনার ধরেন যে 500তে 1000 যদি দুইটাই সেল হয়, তিনটাই সেল হয়, চারটা সেল হয়, দুটা সেল হলে কিন্তু আপনি $30 কমিশন পাবেন, আশা করা যায়, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আর এছাড়াও আপনি এই ব্লগটা সুন্দরভাবে যদি বানান, সেক্ষেত্রে ভবিষ্যতে এখানে আপনি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাবেন, এবং আপনি এখানে শুধুমাত্র ট্রাফিক ড্রাইভ করানোর মাধ্যমেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। ট্রাফিক ড্রাইভ করবেন, লোকজন আসবে, আপনার অ্যাড অটোমেটিক শো করবে এরকম সাইটে, এরকম কন্টেন্টের ভিতরে, তখন আপনি ওইখান থেকে একটা ইনকাম পাবেন যদি কেউ এখানে ক্লিক করে। ঠিক আছে। তো এটাও একটা অ্যাডসেন্স এর মেথড। অ্যাডসেন্স সম্পর্কে আসলে এরকম ভাবে করার নাই, সিপিএ করতেছি সেহেতু আমরা সিপিএ সম্পর্কে একটু আলোচনা করে থাকবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আপনাদের কোনো কোশ্চেন থাকলে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন অথবা লিখে দিতে পারেন। হ্যাঁ, ব্লগের রাইট সাইড অ্যাড কিভাবে অ্যাড করা আবার একটু বলবেন? আচ্ছা, আমি দেখাচ্ছি, একটু ভালো করে দেখেন। ব্লগের রাইট সাইড অ্যাড অ্যাড করার জন্য আপনাকে এই যে লেআউট যে অপশনটা আছে, এই লেআউট অপশনে আসতে হবে। লেআউট অপশনে আসার পরে আপনি এখানে দেখেন ডান কোনায়, এই যে ডান পাশে সাইড বার, সাইড বার রাইট ওয়ান নামে একটা অপশন পাবেন। এখানে যে অ্যাড এ গ্যাজেট, আপনাকে করতে হবে কি, সেলের থেকে আপনি যে প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছেন, বা অর্থাৎ যে কোনো এক প্রোডাক্টের ধরেন একটা ব্যানার নিতে আপনি চাচ্ছেন, ধরেন আমি টেক্সট আর এখান থেকে একটা ব্যানার আমি অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এখানে 300 250 যে ব্যানারটা আছে সেই 300 250 ব্যানার নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে ওই লিঙ্কটার কোড নেবেন, এই কোডটা নেবেন কপি করে। কোডটা কপি করার পরে আপনার ব্লগারে ব্যাক করে এসে এই যে এখানে অ্যাড গ্যাজেটস, এই অ্যাড গ্যাজেটস এ ক্লিক করবেন। অ্যাড গ্যাজেটস এ ক্লিক করার পরে আপনি এখানে এইচটিএমএল সিএসএস যেটা আছে এটাতে দিবেন, আমি কন্টেন্ট পোস্ট করে সেভ দিবেন। দেওয়ার পরে এখন আপনি দেখেন ডান পাশে এই এটা অ্যাড হয়ে গেছে। এই যে আপনার ডান পাশে এটা অ্যাড হয়ে গেছে না? আমরা তো এটাই নিলাম, এই যে দেখেন বিলার্স এন্ড স্কেয়ার, এটাতে নিলাম, এই যে এখান থেকে এটা নিলাম না? হ্যাঁ, এইভাবে আপনি অ্যাড করতে পারবেন। আবার যদি আপনি চান যে আমি আর একটা প্রোডাক্টে নিব, দেখেন এখান থেকে ধরেন যে আপনি নিলেন হচ্ছে এটাই নিলেন, হাইপার জি এক্সপোর্ট। এটার ব্যানার নেবেন 300 250, সবসময় ব্যানার নেবেন এগুলা 300 250। ঠিক আছে, ধরেন যে এই যে এটা, এই ব্যানারটা আমি দিব, সেক্ষেত্রে কপি লিঙ্ক কোড, ওকে। এরপরে হচ্ছে আপনি কি করেন, ব্লগারে এসে এই যে এখানে অ্যাড সাইড বার, অ্যাড উইজেটে আসার পরে এখানে এইচটিএমএল কোড, এই যে এইচটিএমএল কোডে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে যে কন্টেন্টের ঘরে এইচটিএমএল কোড বসে যাচ্ছে, এবং আপনি আপনার ব্লগার দেখেন এখানে এটা অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে আবার দেখেন এখানে একটু বেড়ে 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 গেছে, তাই না? এখানে বেড়ে গেছে। তো এখন আমরা করব কি, এটা করার জন্য আমাকে থিম অপশনে আসতে হবে। থিম অপশন থেকে কাস্টমাইজ থিমতে আসতে হবে। কাস্টমাইজ থিম থেকে অ্যাডজাস্ট উইথ থেকে আমাকে এটা একটু হালকা বড় করে দিতে হবে, তাহলে এরকম সবগুলো দেখা অ্যাপ্লাই টু ব্লগ।
আপনারা যদি একই একই পরিমাণ নেন, অর্থাৎ ধরেন যে এটা 300-250 যত ব্যানার আছে, 300-250 ব্যানার গুলো কিন্তু আপনি এখানে প্লেস করলে এই ইয়াগুলো খুব সুন্দর দেখাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা করতে পারেন। এরপরে আরেকজনের কোশ্চেন ছিল যে স্যার আমি ক্যাম্পটিশন ইউজ করে পাওয়ার পয়েন্ট থেকে কি ভিডিও মেক করতে পারবো কি? আমি তো এটা আপনাকে দেখালাম, এতক্ষণ যে রেকর্ড করে এই ভিডিওটা ভালোভাবে আবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ক্যাম্পটিশন দিয়ে রেকর্ড করে কিভাবে আমি ভিডিও বানালাম। মার্কেট হেলথ সাইটটা কেমন? হ্যাঁ, মার্কেট হেলথ সাইটটা ভালো। আপনার সেল হেলথ এবং মার্কেট হেলথ একই একই কোম্পানির সাইট। আজ ক্লাস নাম্বার কত? আজ ক্লাস নাম্বার হচ্ছে 15। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 15। ওকে, আর কোনো কোশ্চেন? ওকে, সবাই ভালো থাকেন। আগামী ক্লাসে দেখা হবে, আবারও কথা হবে নতুন কোনো টপিকস নিয়ে। আহ অমিত পাল বলেছেন ভাই ইনকাম হচ্ছে না। আচ্ছা অমিত পাল, আমি আপনাকে আপনার জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি যে আপনার কন্টেন্ট লকিং মেথড আমি আপনাকে দেখিয়েছিলাম। আপনার কন্টেন্ট লকিং মেথডের ব্লগ সাইট দিবেন, কন্টেন্ট লকিং মেথডের ইউটিউব চ্যানেল লিংক এখনই দেন, এবং গত ক্লাসে যেটা করতে বলছিলাম যে একটা ব্লগ সাইট শুধুমাত্র এই প্রোডাক্ট গুলোর জন্য, স্পেশাল যে সাইট গুলোর জন্য, সেটা আমাকে একটু দেন তো, আমি একটু দেখতে চাই আপনি কি করছেন, একটু দেখতে চাই। এখনই দেন, আমি আমার জন্য আপনার জন্য ওয়েট করছি, আপনি কি করছেন এটা দেখতে চাই আর কি। এতদিন পর্যন্ত যেটা করিয়েছি আপনি সেটা করেছেন কিনা আমাকে একটু দেখান। আপনি আমাকে ফেসবুকে ইনবক্সে দেন, আমি আপনার ইয়াটা দেখবো, তারপরে আমি আপনাকে বলবো আপনার ইনকাম হচ্ছে না কেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।